আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রোজায় ঝামেলা কমাতে আমি আগে থেকেই কিছু বেসিক জিনিস রেডি করে রাখি। কি রেডি করি আর কিভাবে সংরক্ষণ করি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি 2 ধরনের ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। একটা হচ্ছে খেসারির ডাল আর একটা হচ্ছে মসুর ডাল। প্রথমে আমি খেসারির ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর মসুর ডালটাকে আমি আস্তই রেখে দিচ্ছি। খেসারির ডালটাকে আমি ব্লেন্ডার করলেও একটু দানা দানা অবস্থায় রেখেছি। সবগুলো খেসারির ডাল বাটা হয়ে গেলে একটা বড় প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খেসারির ডালগুলো ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি মসুর ডালটাও দিয়ে দিব। এটা আস্ত মসুর ডাল, আমি পানিটা ঝরানোর জন্য এর মধ্যে রেখে দিয়েছিলাম, তো পানিটা ঝরে গেছে। তো এখন এটা দিয়ে দিচ্ছি। এখন যে কাজটা করতে হবে সেইটা এই বাটা ডাল আর আস্ত ডালটাকে সুন্দর মতো আমাকে মিশিয়ে নিতে হবে। তখন আমি ক্যামেরাম্যান হয়েছিলাম আর আমার জামাইকে বলছিলাম তুমি একটু ভালো মতো মাখায় দাও, আর কথা মতো সে আমাকে সাহায্য করছিল। ভালো ছেলে। যাই হোক, ডালটা মাখানো হলে একটা প্লেটের মধ্যে রেখে সেই প্লেটটা সারা রাত ধরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এইভাবে আমি প্লেটটার মধ্যে ডালটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে এটা ফ্রোজেন হলে এটাকে কিউব করে কাটতে যেন আমার সুবিধা হয়, সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ক্লিপ। তো সকালবেলা আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে ডালটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য বাইরে রেখে দিয়েছিলাম। সারা রাত রেখে সাথে সাথে ডালটা ফ্রিজ থেকে বের করে কাটতে গেলে অনেক অসুবিধা হতো। ডালটা অনেক শক্ত হয়েছিল। তো 1 ঘন্টা রাখার পরে ছুরিটা একটু বসানো যাচ্ছিল। তারপরে ডালের কেকটাকে আমি প্লেট থেকে নামিয়ে রেখেছি। এখন ছুরির সাহায্যে প্রথমে লম্বা করে কেটে নেব। কাজটা অনেক সাবধানের সাথে আর খুব প্রেসার দিয়ে করতে হচ্ছিল। কষ্ট হলেও ফাইনালি আমি সব কাটতে পারছি। ঠিক আমার মনের মতো শেপ দিয়েছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি কিউব কিউব করে। এই কিউবগুলোই আবার বাটিতে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। এইভাবে রাখার সবচেয়ে বড় সুবিধা হলো আমরা যখন যতটুকু প্রয়োজন আমি শুধু 2-1 পিস বের করেই ব্যবহার করতে পারবো, পুরোটা একসাথে বের করতে হবে না। তো রোজার সময় আমি এইভাবেই ডাল বাটাটাকে ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করি, যাতে ঝামেলা কম হয়। তো আমার ডাল বাটার কাজ শেষ। এখন আমি চলে যাব ছোলা বুটে। তো ছোলা বুটটাকেও আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর মতো ভিজানো হয়ে গেছে। ছোলাগুলো কি সুন্দর ফুলে গেছে। ছোলাগুলোকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন যে কাজটা করতে হবে সেই ছোলাগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এখন 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আরো দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা। তারপরে আরো দিচ্ছি কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া আর 1 চামচের মতো ধনে গুঁড়া। এখন এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সব উপকরণগুলো একসাথে হাতের মাধ্যমে আমি মাখিয়ে নেব। কোনো কিছু রান্না করতে গেলে মাখামাখির কাজটা বেশি করি। আমার কাছে মনে হয় যে কোনো জিনিস মাখিয়ে রান্না করলে সেটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো মাখানোর এক পর্যায়ে আমি কিছু গরম মশলা যোগ করছি। এখানে দারুচিনি আর এলাচ দিয়েছি। আবারও সব উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। সুন্দর মতো মাখানো হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির লেভেলটা কেমন থাকবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দেখে। এখন চুলায় বসিয়ে আমি 5-6টা সিজ দিয়ে নিয়েছি। ছোলা বুটগুলোকে 5-6টা সিজ দেওয়ার পরে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ছোলা বুটগুলোকে বাগার দেব। তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব, সাথে 2টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পরে আরো দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি ছোলা বুটগুলো দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তারপরে ঠান্ডা হলে একটা বাটির মধ্যে রেখে আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করব। শুধু ইফতার টাইমের একটু আগে বের করে প্রয়োজন অনুসারে নিয়ে একটু গরম করলেই হয়ে যাবে। তো এভাবে আমি ছোলা বুট রেডি করে ফেললাম। এবার যাব পরবর্তী ধাপে। বেসনের ব্যাটারটা আগে থেকে কিভাবে রেডি করে রাখা যায় সেটাই করছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ বেসন নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, 2 চা চামচ মরিচ গুঁড়া আর 2 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন সব উপকরণগুলো একটা চামচের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। টানা টানা থাকলে সেটা মোটেও ভালো লাগবে না। এই সময় আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। তো বলতেছিল যে আম্মু আমি এইভাবে একটু ভিডিও করি। তো বললাম করো। আমার বড় মেয়েও আমাকে অনেক হেল্প করে। আচ্ছা যাই হোক, এখন সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো মতো। মেশানো হলে সবগুলো শুকনো উপকরণগুলো আমি একটা বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। পরবর্তীতে ইফতারের সময় টুস করে নামিয়ে ব্যাটারটা তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে। কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম কয়েকটা দিন নিশ্চিন্তে থাকা যাবে। তো আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন, অনেক সময় বেঁচে যাবে আর রমজান মাসে বেশি বেশি নামাজ কালাম পড়া যাবে। তো এই ছিল আজকের রোজার জন্য প্রিপারেশন। যদি আমি খুব লেট করে ফেলেছি তবু ব্যাপার না, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, হলো উপকারে আসি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।